হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের লেসনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আইএলটিএস স্পিকিং এর কতগুলো ফ্রেজেস নিয়ে, যেই ফ্রেজগুলো নানা টপিকে ব্যবহার করা যাবে এবং আপনার লেক্সিক্যাল রিসোর্সেস বা ভোকাবুলারি রিসোর্সেস যে অনেক ভালো তা আপনি তুলে ধরতে পারবেন এক্সামিনারের সামনে। ভালো স্কোর তুলতে এই ভোকাবুলারি রিসোর্সেসগুলো আপনাকে অনেক হেল্প করবে। তো আমাদের লেসনের প্রথম যে গুচ্ছটা আমরা শিখব সেটা হলো ইন দ্য লং রান। ইন দ্য লং রান শব্দটার অর্থ হলো দীর্ঘ মেয়াদে। আমরা মিনিং দিয়ে দিয়েছি, মিনিংটা ইংরেজিতেও দেয়া আছে, আপনি দেখে নিতে পারেন। ইন দ্য লং রান মানে হচ্ছে দীর্ঘ মেয়াদে। তো আমরা স্বাস্থ্য সংক্রান্ত টপিক অর্থাৎ হেলথ রিলেটেড টপিকে এটাকে কিভাবে ব্যবহার করতে পারি চলুন দেখি। ইটিং হেলথি, স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া, উইল বেনিফিট ইউ, আপনার উপকার করবে, ইন দ্য লং রান, দীর্ঘমেয়াদে। তাহলে ফুড বা স্বাস্থ্য রিলেটেড টপিকগুলোতে আমরা কিন্তু এই লাইনটাকে ব্যবহার করতে পারবো। আরেকটি টপিকে যাই, শিক্ষা, এডুকেশন রিলেটেড টপিকে বলা যায় স্টাডি অ্যাব্রড ক্যান হেল্প ইউ গ্রো ইন দ্য লং রান। বিদেশে পড়াশোনা আপনাকে সহায়তা করতে পারে উন্নতি করতে দীর্ঘমেয়াদে। তাহলে ইন দ্য লং রান মানে হলো দীর্ঘমেয়াদে। স্টাডি অ্যাব্রড নিয়েও কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারবো। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কথা বলতে আমরা বলতে পারি সেভিং মানি, টাকা সঞ্চয় করা, লিটল বাই লিটল, একটু একটু করে, উইল হেল্প ইউ, আপনাকে সহায়তা করবে, ইন দ্য লং রান, দীর্ঘ মেয়াদে। তো বাংলা মিনিংটা আমরা যেটা দিয়েছি এটার সাথে আমি যেভাবে বলছি, সহজ করে বলছি, এটাকেই আপনি গ্রহণ করতে পারেন। আজকের লেসনে আমরা আরো কিছু ভালো ফ্রেজ শিখব। তার আগে যারা ফার্মগেট, পান্থপথ বা আশেপাশে থাকেন তারা টেস্ট প্রিপারেশন সেন্টারে সরাসরি আমার সাথে এসে একটি ফ্রি ক্লাস করতে পারেন। যারা ফ্রি ক্লাস করতে চান তারা 015345967745 এই নাম্বারে আমাকে মেসেজ দিতে পারেন। আগামী শুক্রবার বিকেল 4টায় আমি একটি ফ্রি সেমিনার নিব, চাইলে আপনারা সেমিনারটিতেও অংশগ্রহণ করতে পারেন। আর প্রতি ফ্রাইডে বিকেল 4টায় আমি সাধারণত সেমিনার নিয়ে থাকি, আপনারা সেমিনারে অংশগ্রহণ করতে পারেন। আর টেস্ট প্রিপারেশন সেন্টারটা হলো ফার্মগেটে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ঠিক পাশেই। ফার্মগেটের অন্যতম বড় একটা বিল্ডিং যার নাম হলো RH হোম সেন্টার, এই বিল্ডিং এর দ্বিতীয় তলাতে আমরা পড়িয়ে থাকি। যারা বেসিক থেকে পড়তে চাচ্ছেন, অর্থাৎ যারা চাচ্ছেন যে স্টেপ বাই স্টেপ বাংলা সহ সবকিছু শিখবেন, তারা সরাসরি আমার সাথে কোর্স করতে পারেন। আর আমাদের কোর্সটা কম্প্রিহেন্সিভ, অর্থাৎ আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো আপনাকে গাইডেন্স দেওয়ার চেষ্টা করব। আমাদের লেসনের এবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দগুচ্ছ বা ফ্রেজ হলো আউট অফ দিস ওয়ার্ল্ড, যার অর্থ হলো অতুলনীয়। ইংরেজি মিনিংটা দেয়া আছে স্ক্রিনে। তো আমরা শিক্ষা সংক্রান্ত টপিকে কিভাবে এটাকে ব্যবহার করতে পারি। দ্য লেভেল অফ এডুকেশন ইন মাই কান্ট্রি ইজ আউট অফ দিস ওয়ার্ল্ড। আমাদের দেশে শিক্ষার মান অতুলনীয়। আপনার জব বা অফিস নিয়ে যখন আপনি কথা বলবেন বা কাজের পরিবেশ নিয়ে যখন কথা বলবেন, আপনি বলতে পারেন দ্য টিম অ্যাট মাই অফিস, আমার অফিসের টিম ইজ আউট অফ দিস ওয়ার্ল্ড, হয় অতুলনীয় ইন টার্মস অফ ক্রিয়েটিভিটি, সৃজনশীলতার দিক থেকে। তো এক্ষেত্রে বলে রাখা ভালো, এখানে আউট অফ দ্য ওয়ার্ল্ড, আউট অফ দিস ওয়ার্ল্ডও ব্যবহার করেছি, আবার ইন টার্মস অফ এই ফ্রেজটাকেও ব্যবহার করেছি। দুটো ভালো ফ্রেজ এখানে ব্যবহার করা হয়েছে। হেলথ কেয়ার রিলেটেড কথাবার্তা বলার সময় আপনি বলতে পারেন দ্য হেলথ কেয়ার সার্ভিসেস ইন দিস সিটি, এই শহরের স্বাস্থ্য সেবা আর আউট অফ দিস ওয়ার্ল্ড, অতুলনীয়। পর্যটন রিলেটেড বিষয় নিয়ে কথা বলতে গিয়ে আপনি বলতে পারেন দ্য হিস্ট্রিক্যাল সাইটস, ঐতিহাসিক স্থানগুলো, ইন মাই কান্ট্রি, আমার দেশের, আর আউট অফ দিস ওয়ার্ল্ড, হয় অতুলনীয়। তাহলে দেখুন, একটি ফ্রেজকে আমরা নানা কনটেক্সটে ব্যবহার করতে পারি। আমরা অনেক কিছুই শিখি কিন্তু এটাকে অ্যাপ্লাই করি না নানা কনটেক্সটে। তো আপনি এটা শিখবেন যে একটা ফ্রেজকেই নানা জায়গায় ব্যবহার করতে, যাতে আপনার যে লেক্সিক্যাল রিসোর্সেসটা ভালো সেটাকে আপনি তুলে ধরতে পারেন এক্সামিনারের সামনে। এবার আমরা যে ফ্রেজটি শিখব তা হলো ইন আ নাটশেল, যার অর্থ হচ্ছে সংক্ষেপে। শিক্ষা সংক্রান্ত টপিকে বলা যায় ইন আ নাটশেল, সংক্ষেপে, স্টাডিং অ্যাব্রড হ্যাজ ওপেনড আপ মেনি অপরচুনিটিস ফর মি, বিদেশে পড়াশোনা আমার জন্য অনেক সুযোগ এনে দিয়েছে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে গিয়ে আপনি বলতে পারেন ইন আ নাটশেল
সংক্ষেপে বললে রেগুলার এক্সারসাইজ ইজ দ্য কি টু আ হেলথি লাইফ। নিয়মিত ব্যায়াম হলো সুস্থ জীবনের চাবিকাঠি। ট্রাভেল সংক্রান্ত টপিক নিয়ে বলতে গেলে আপনি বলতে পারেন, ইন আ নাটশেল, মাই ট্রিপ টু ইউরোপ ওয়াজ আনফরগেটেবল অ্যান্ড এক্সাইটিং। ইউরোপে আমার সফর ছিল ভুলে যাবার নয় এমন এবং উত্তেজনাপূর্ণ, অর্থাৎ আনন্দদায়ক। কোনো কিছুকে প্রথমে আপনার মনে হয়েছিল খারাপ, কিন্তু আসলে সেটা আপনার ভালো কিছু করেছিল, আপনার জন্য আশীর্বাদ ছিল। এটার জন্য আপনারা ব্যবহার করতে পারেন আ ব্লেসিং ইন ডিসগাইজ। খুব চমৎকার একটি ফ্রেজ। তো ভ্রমণ সংক্রান্ত টপিকে আপনি বলতে পারেন, দ্য ফ্লাইট ডিলে ওয়াজ আ ব্লেসিং ইন ডিসগাইজ। ফ্লাইটের দেরি হওয়া একটি আশীর্বাদ ছিল। বিকজ আই গট টু স্পেন্ড মোর টাইম উইথ মাই ফ্যামিলি। কারণ আমি আমার পরিবারের সাথে আরো সময় কাটানোর সুযোগ পেয়েছিলাম। স্টাডি বা পড়াশোনা সংক্রান্ত বিষয় নিয়ে বলা যায়, ফেইলিং মাই ফার্স্ট এক্সাম টার্নড আউট টু বি আ ব্লেসিং ইন ডিসগাইজ। প্রথম পরীক্ষায় ফেল করা একটি আশীর্বাদ ছিল। বিকজ ইট মোটিভেটেড মি টু স্টাডি হার্ডার। কারণ এটি আমাকে আরো কঠিনভাবে পড়াশোনা করতে উৎসাহিত করেছিল। আপনার জব বা ওয়ার্ক সংক্রান্ত টপিকে বলতে পারেন, দ্য ক্যান্সেলেশন অফ দ্য মিটিং ওয়াজ এ ব্লেসিং ইন ডিসগাইজ। মিটিংটি বাতিল হওয়া একটি আশীর্বাদ ছিল। অ্যাজ আই হ্যাড এক্সট্রা টাইম টু প্রিপেয়ার। কারণ আমি প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় পেয়েছিলাম। ডিয়ার লার্নার্স, একবার ভেবে দেখুন সারা দিনটা আপনি কিভাবে স্পেন্ড করেন। তো আজকের লেসন থেকে আপনি 4টি সুন্দর সুন্দর ফ্রেজ শিখেছেন নানা কনটেক্সটে। যদি এইটুকুই আপনি রপ্ত করে আগামীকাল যার সাথে কথা বলবেন তার সাথে কথা বলতে গিয়ে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু এটা আপনার মাঝখানে একটা স্মল ডিফারেন্স এনে দিবে। এভাবে কনস্ট্যান্টলি আপনি যদি করতে থাকেন তাহলে আপনি পরীক্ষায় অনেক ভালো করতে পারবেন। আশা করি লেসনটি ভালো লেগেছে। সবার জন্য অনেক শুভকামনা।